আজ আমরা জানব আগ্রার গোয়ালিয়া রোডে তেহরায় অবস্থিত শ্রীরাম কোল্ড স্টোরের ওনারের কাছ থেকে 2024 সাল হিসাবে কত পার্সেন্ট আগ্রায় লাস্ট পর্যন্ত কিন্তু আলুর লোডিং, আজকের আলুর বন্ডের দাম এগুলোই। আগ্রার বিভিন্ন কোল্ড স্টোরগুলিকে সংযুক্ত করে লাস্ট পর্যন্ত কিন্তু আলুর লোডিং সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া জানবো এই শ্রীরাম কোল্ড স্টোরে কত পার্সেন্ট আলু লোডিং সম্পন্ন হয়ে গেছে, কত পার্সেন্ট আলু লোডিং হওয়ার সম্ভাবনা আগামী দিনগুলিতে আশা করে ওনাররা বসে আছে। ইনি হলেন শ্রীরাম কোল্ড স্টোরের ওনার। তিনাকে যখন প্রশ্ন করা হয় এই বছর তাদের এলাকায় কেমন ধরনের আলুর ফলন হয়েছে, সেই উত্তরে তিনি জানান, पैदावार तो कुल मिला के कम ही निकल रही है। अच्छा 10 से 15%, 20%। किसी किसान का अच्छा भी निकल रहा है, किसी का कम निकल रहा है और किसी का बहुत कम निकल रहा है। 15 से 20% कम निकल रहा है। 2024 সালে সীতারাম কোল্ড স্টোরের ওনারের বক্তব্য অনুসারে একটি বিষয়বস্তু আমরা সকলেই জানতে পারছি যে এই বছর কিন্তু আলুর ফলন এই এলাকায় গত বছরের থেকে কিন্তু কম রয়েছে। কিছু কিছু আলু চাষি ভাইয়ের আলুর ফলন ভালো, আবার কিছু কিছু চাষির ফলন মোটামুটি, আর কিছু কিছু আলু চাষি ভাইয়ের আলুর ফলন একেবারে খারাপ। সেই ক্ষেত্রে অ্যাভারেজ বা গড় হিসেবে 10 থেকে 20% মতন আলুর ফলন এই বছর কম হচ্ছে। আলুর কোল্ডের বিষয়বস্তু গোয়ালিয়া রোড হিসেবে কতগুলি কোল্ড রয়েছে, সেই উত্তরে তিনি জানান, इटौरा से सैया तक 6 कोल्ड है। এছাড়া এই এলাকায় যে 6খানা কোল্ড রয়েছে সেই হিসাবে এই 6খানা কোল্ড স্টোরকে লোডিং করতে কি ধরনের সমস্যার সম্মুখীন বিভিন্ন কোল্ড স্টোরের মালিকদেরকে হতে হচ্ছে, সেই উত্তরে তিনি প্রশ্নের জবাব দিচ্ছেন। समस्याएं तो आ रही हैं, आलू बहुत स्लो स्पीड में आ रहा है। अच्छा और खुदाई भी लेट हुई है और आपका कहना सही है कि मंडी भी बहुत आलू जा रहा है। हाँ भाव अच्छे हैं तो इसलिए किसान भी बेच रहा है। अच्छा 2-3 साल से किसान को पैसा नहीं मिला था तो भाव अच्छा होने की वजह से वो सोच रहा है कि इसमें से कुछ निकाल दो, तो वो निकाल भी रहा है। और रही कोल्ड स्टोर भरने की बात तो शायद हमारा तो फुल हो ही जाएगा, इसमें कोई गुंजाइश मतलब शक की बात नहीं है कि फुल नहीं होगा। और 2-1 और भी फुल हो जाएंगे, 2-1 खाली रह सकते हैं कुछ 10-15%। আলুর লোডিং এর ক্ষেত্রে এই সমস্ত কোল মালিকদের সঙ্গে যে সমস্ত সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, 1 নম্বর হলো ধীর গতিতে কিন্তু আলু আসছে, 2 নম্বর হলো আলুর ফলন কাজ দেরিতে স্টার্ট হয়েছে, 3 নম্বর হলো মান্ডিগুলোতে আলুর দাম ভালো প্রকারে থাকার কারণে অনেক চাষি ভাই কিন্তু এই ফাঁকেই আলু বিক্রি করে ফেলছে কিছু হিসাবে, আর যার জন্যই কিন্তু কোল্ড স্টোরগুলিতে পূর্ণ হতে এখন সময় লাগছে। যদিও এই কোল্ড স্টোরটির ব্যাপারে তিনি জানাচ্ছেন যে এই কোল্ড স্টোরটি সম্পূর্ণভাবে লোডিং হয়ে যাবে আগামী দিনে। 2-1টা কোল্ড স্টোর পূর্ণ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই 6টি কোল্ড স্টোরের মধ্যে, আবার কিছু কোল্ড স্টোর 10 থেকে 15% মতন খালি থাকলেও থাকতে পারে। आज मैं करीब 80% की पोजीशन पे हूँ। अच्छा और मेरा आलू अभी मतलब बहुत अच्छी स्पीड से आ रहा है, क्योंकि आलू अभी मेरा 6-7 दिन से ही आना शुरू हुआ है। গত 2-1 দিনের আজকের রিপোর্ট হিসেবে লক্ষ্য করা যাচ্ছে এই কোল্ড স্টোরটি কাছাকাছি 80% মতন লোডিং সম্পূর্ণ হয়েছে এবং 6-7 দিন থেকে ভালো প্রকার আলু কিন্তু এই কোল্ড স্টোরটিতে আসছে। এছাড়া তিনাকে যখন প্রশ্ন করা হয় এই কোল্ড স্টোরটিতে আলুর লোডিং ধরে রাখার ক্ষমতা কত, সেই উত্তরে তিনি জানান, पानी है करीब 3,35,000 कट्टे, 3,35,000 প্যাকেট, আর তার মধ্যেই কিন্তু 3 লক্ষ আলুর প্যাকেট এই কোল্ড স্টোরটিতে পূর্ণ হয়ে পড়েছে। আর 4 থেকে 5 দিনের মধ্যেই কিন্তু এই কোল্ড স্টোরটি সম্পূর্ণভাবে পূর্ণ হয়ে যাবে। এবার যদি আমরা আগ্রার রিপোর্টের দিকে দৃষ্টিপাত করি, তিনার মুখ থেকে জানা যাচ্ছে যে ওভারঅল আগ্রায় কত পার্সেন্ট আলু লোডিং এই বছর শেষ পর্যন্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। ओवरऑल अगर आप निकालें इस समय मुझे लगता है आगरा की पोजीशन 70 से 75% होगी, 85% जानी चाहिए। 85 जानी चाहिए टोटल मुझे लग रहा है टोटल आगरा 85 जाना चाहिए। তিনার মত অনুসারে ওভারঅল আগ্রায় কিন্তু এই সময় পর্যন্ত আলুর লোডিং কাছাকাছি 60 থেকে 75% মতন হয়েছে, আর অন্তিম সময় পর্যন্ত শেষ পর্যন্ত 80 থেকে 85% কিন্তু আলু লোডিং কমপ্লিট হবে।